সম্মানীয় ভিউয়ার্স দেখেন কি পরিমাণে মুরগি মারা গেছে। এই মুরগিগুলো স্টক করে মারা গেছে। এই দেখেন এই যে দুইটা মুরগি একটু আলাদা মানে রাখা হয়েছে। এর কারণটা হলো যে এই যে মুরগিটা আছে দেখেন এটার মুখের মধ্যে বালি ঢুকে গেছে। এটাও স্টক করে মারা গেছে, দুটোটাই স্টক করে মারা গেছে। স্টক করে মারা গেলে আপনার দুইটা আর কি আপনি নমুনা সংক্ষেপে পাবেন। সেটা হলো একটা হলো আপনার পাও উপর দিকে দিয়ে তারপরে মারা যাওয়া, আর একটা হলো আপনার দেখা যায় বসেই মারা যায় তবে পাও পিছন দিকে দিয়ে, ঠিক আছে, পাও পিছন দিকে দিয়ে মারা যায়। অনেক সময় আবার দেখা যায় ঘেড়ি বেঁকা হয়ে যায়। তো ভিউয়ার্স এইগুলো আসলে আপনার মুরগিটা যখন মারা যাবে বা মরা পাবেন ফার্মে, তখন মুরগিটাকে আপনি উঠাইয়া দেখবেন যে ওটার আপনার পেটের তলে যে খালি জায়গাটা আছে, অনেক সময় বেশিরভাগ এই ব্রয়লার মুরগি খালি থাকে, ওই জায়গাটা দেখবেন একদম কালো হয়ে গেছে। নাহলে দেখবেন যে মুরগি আপনার খয়েরি কালার হয়ে গেছে, অথবা আপনার নাক মুখ খয়েরি কালার বা কালো হয়ে যাওয়া। এটাই মানে হলো স্টক করা। আসলে স্টকটা অতিরিক্ত হারে বর্তমানে করতে আছে এটা কম বেশি সব জায়গায়, কারণ প্রচণ্ড গরম, আপনার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সব সময় দেখা যায় এখন থাকে। তার উপর আবার হলো যে আপনার ভাপসা ওয়েদার। আসলে আপনার সূর্যের তাপমাত্রা এক জিনিস, আর আপনার যে ফার্মের যে ওয়েদার সেটা কিন্তু একটু ডিফারেন্স। আপনার বাইরে যদি দেখা যায় তাপমাত্রা 38 থাকে, আপনার ফার্মের মধ্যে দেখা যাবে আরও 10 ডিগ্রি কিনা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনার ফার্মের লিটার যদি সমস্যা থাকে, ভিজা থাকে, কিংবা লিটারে যদি প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেক্ষেত্রে তো ভাই দেখবেন যে ঘরের মধ্যে পুরো হিট হয়ে গেছে। আপনি ঠিক আছে, মুরগি তো দূরের কথা, আপনি ঘরের ভিতর গেলেই দেখবেন যে আপনিই টিকতে পারবেন না, এত পরিমাণে মানে হিট হয়ে যায়। তো এই মতো অবস্থায় কিন্তু মুরগিগুলো সবচেয়ে বেশি আপনার স্টক করার সম্ভাবনা থাকে। তো এই অবস্থায় কী করবেন ভিউয়ার্স, আমি বলে দিচ্ছি কিছু নিয়ম কানুন, এগুলো মানলেই মোটামুটি স্টক কমাতে পারবেন। তো ভিউয়ার্স সর্বপ্রথমে যে কাজটা করবেন সেটা হলো জিয়া দেখা যায় দুপুর 11টার পর থেকে বিকাল আপনার 5টা পর্যন্ত এই গরমের সময় একটু পর পর দেখা যায় আপনার ঠিক আছে 20 মিনিট পর পরে পানি চেঞ্জ করে দিতে হবে। অল্প অল্প পানি দেবেন, আবার দেখা যায় 20 মিনিট পরে ওই পানিটা ফালাই দিয়া আবার নতুন করে কল থেকে চাইপা যে ঠান্ডা পানিটা আছে অথবা ঠান্ডা করা যে পানি আছে এই পানিটা আপনি দেবেন। এই একটা কাজ করতে পারেন। আর একটা কাজ যেটা আছে সেটা হলো যে আপনার 11টার পরে দেখা যায় 12টার পর থেকে আপনার খাবার যে পাত্র আছে পাত্র সরিয়ে রাখতে হবে। এটা বিকালের দিকে দিতে হবে, এতে কোনো সমস্যা হবে না। তারপরে যে কাজটা করবেন সেটা হলো যে আপনার চালের উপরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি যদি মোটর দিয়া কিংবা যে কোনো কিছু দিয়ে যদি আপনি দেখা যায় এই চালের উপরে যদি আপনি পানি দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ঠিক আছে ভিতরে তাপমাত্রা একদম দেখা যায় 10 থেকে 12 ডিগ্রি কমে যাবে। আর যদি সিলিং ফ্যান থাকে তো ওই ফ্যানে দেখবেন যে ঠান্ডা বাতাসটা আপনার টেনে নিচে নামিয়ে আনবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায় গরম অনেকটা কমে যাবে। এই কাজটাও আপনারা করতে পারেন। এছাড়া আরও একটা কাজ করবেন ভিউয়ার্স, সেটা হলো যে আপনার লিটারে যদি কোনো প্রকারের ময়লা থাকে ওই ময়লাগুলোকে সব আপনারা কাঁচাইয়া উঠাই ফেলাইবেন, এবং যদি পারেন চালনি দিয়ে চাইলা তারপর গুঁড়িটা ফ্রেশ করে দেবেন অথবা নতুন গুঁড়ি দিয়ে দেবেন। গরমের সময় গুঁড়ির দিকে মানে সাশ্রয়ের চেষ্টা করলে হবে না, একটু ব্যয় হবেই। আর যারা সিলিং ফ্যান ইউজ করেন কিংবা স্ট্যান্ড ফ্যান, আপনারা যে কাজটা করবেন ফ্যানটা যখন 1 ঘন্টা চলবে 1 ঘন্টা পরে 10 মিনিট ফ্যানটারে রেস্ট দেবেন। 10 মিনিট পরে আবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে ফ্যানটা চালু করে দেবেন। এতে করে দেখবেন যে আপনি যে পাকে 10 মিনিট যে ফ্যানটা অফ রাখছিলেন ওই সময়টা দেখবেন যে মুরগিগুলো সব যে বসে বাতাস খাচ্ছিল, ওই সময় দেখবেন যে উঠে একটু ঠিক আছে হাঁটাহাঁটি করবে, করার পরে কিন্তু আপনার পানি খাবে। আর যদি আপনি একেবারে ফ্যান চালিয়ে রাখেন দেখবেন মুরগিগুলো শুধু বসেই থাকবে, পানি কিন্তু একদম কম খাবে। এক্ষেত্রেও কিন্তু স্টক করার ভয় থাকে। গরমের সময় যদি আপনি শিডিউলের মতন ফ্যান চালাইতে না পারেন, ফ্যান ছাড়া থাকলেও কিন্তু ফ্যান বেশি চালালে এতেও কিন্তু মুরগি স্টক করে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যারা পুরান ফার্মার আছেন তারা কিন্তু এই বিষয়টা ভালো করে জানেন। তো এই বিষয়ে আমি কিছুদিন পরে আরও একটা ভিডিও আপনাদের দেবো যে ফ্যান কিভাবে আপনার ঠিক আছে নিয়ম করে চালাতে হয় সেই হিসাবে। তো ভিউয়ার্স আর একটা বিষয়ে যেই কাজটা করবেন সেটা হলো ধরেন দেখা যায় কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে, এখন বিদ্যুৎ আর আসবেই না, কিন্তু ওদিকে প্রচণ্ড গরম পড়ছে। এমন অবস্থায় কি করব? মুরগি দেখা যায় আপনার হা করে শ্বাস করতে আছে, ঘর করতে আছে, মানে খুবই একদম বেতাল অবস্থা। মুরগির কাছ থেকে মানে মানে কোথাও যাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, একটু পরপর দেখা যায় একটা দুইটা স্ট্রোক করে, হ্যাঁ খুব দিশেহারা হয়ে যাওয়া লাগে। এমন অবস্থায় যে কাজটা করবেন সেটা হলো যে আপনার যে স্প্রে করি আমরা, স্প্রে যে বোতল আছে ওই বোতলের ঠান্ডা পানি আপনারা ঠিক আছে বইরা তারপর ওই পানিগুলো স্প্রে করে মুরগির গা একদম ভিজেই দেবেন।
মানে পুরো ভিজাবেন না, মানে হালকা হালকা যাতে ভিজে এইভাবে স্প্রে করে একদম মুরগি, সমস্ত মুরগি যে আছে মুরগির গায়ে যাতে, ঠিক আছে, পরে পানিটা স্প্রে করে আপনাকে ভিজিয়ে দিতে হবে। এতেও দেখা যায় মুরগির আপনার শরীরে একটু ঠান্ডা হবে, দেখা যায় স্ট্রোকের পরিমাণ একদমই কমে যাবে, তাপমাত্রাও তেমন একটা ওদের গায়ে ওই সময় লাগবে না। তো এই কাজটা করতে পারেন যখন কারেন্ট মানে বিদ্যুৎ থাকবে না এমতো অবস্থায়। আর ওই সময় দেখা যায় খাবার তো দেওয়াই যাইবে না, খাবার পাত্র একদম দূরে সরাই রাখবেন, কোনোভাবেই খাবার দেবেন না, তাহলে কিন্তু খাবার খাইলেও কিন্তু মুরগি স্ট্রোক করবে। তো ভিউয়ার্স, আজকের দিনে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আশা করি এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, অবশ্যই আপনাদের মুরগি স্ট্রোক করা থেকে মানে, ঠিক আছে, কিছুটা হলেও রক্ষা পাবেন। বলা যায় যদি আপনি নিয়মকানুনটা ঠিকভাবে পালন করতে পারেন, দেখা যায় আপনার একদম মানে স্ট্রোকের হার, মুরগি মরার হার দেখা যায় 95% কমে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন, নেক্সট ভিডিওগুলো দেখবেন, এবং কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।